ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফুড। আর আজকে আমি নিয়ে চলেছি একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাহলে চলো চটপট তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আর আমি এখন চলে এসেছি মাসির বাড়ির স্টপেজে। আর দেখো কি ভিড়, কি বিশাল ভিড়। কারণ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব উল্টো রথে দুদিন আগে আমার ভিডিওটা করা হয়েছে, পোস্ট করছি এখন। দেখো রাস্তার ওপর কিন্তু এই হচ্ছে কিন্তু মাসির বাড়ির বাস স্টপেজ, বা এইটার পর দিয়ে পাশ দিয়ে চলে গেলেই হচ্ছে কিন্তু আমরা মাসির বাড়ি পেয়ে যাব। আর যেখানে জগন্নাথ দেব এখন রয়েছে। আর দেখো রথটা তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর রথটা। মানে ভাবো এই যে 50 ফুট রথটা এবছর পূর্ণ হয়েছে 628 বছরে। আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি সুন্দর লাইটটা লাগানো হয়েছে। আর এই রকম লাইটটা আর পাশ দিয়ে কিন্তু দেখো কত লোকজন, মানে দেখো মানে আজকে শনিবার আর কী রকমভাবে কিন্তু ভিড় জমে উঠেছে। তাহলে চলো ভিডিওটা আরও একটু এগোতে থাকি। আর দেখো আমি এখন তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। মাসির বাড়িতে এই উল্টো রথ উপলক্ষে কিন্তু দুর্দান্ত রকমের মেলা বসে যায়। সারা বছর জায়গাটা প্রায় অন্ধকারাচ্ছন্নই থাকে। এখানে বর্ষের দুর্দান্ত মালা থেকে মিষ্টি থেকে মানে যত রকমের পুজোর জিনিসপত্র পাবে। দেখো এখন আমরা প্রবেশ করছি হচ্ছে মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে ঢোকার মুখে দেখতে পাচ্ছ এত কিন্তু মানে ঘুগনি থেকে শুরু করে পাঁপড় ভাজা সবই কিন্তু রয়েছে। আর সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর রকমের কিন্তু ভিড় জমে উঠেছে। দেখো বাচ্চাদের জন্য কত রকমের ইভেন্ট চলে এসেছে, এরকম লাফানোর জন্য এরকম কিছু জিনিস। এছাড়াও কিন্তু মেলার ভেতরে অনেক রকমের ছুরি কাঁচি এরকম ধরনের খাবারের জিনিস প্রচুর রকমের কিন্তু মেলা এখানটা ভরে ওঠে। আর আমাদের এখন যাওয়ার সাথে সাথে দেখতে পেয়ে গেলাম, দেখো এই মন্দিরটা কি দারুণভাবে লাইট দিয়ে সাজিয়েছে। কত ভিখারি মানুষ কিন্তু এই উপলক্ষে এখানে আসে। কিছু মানুষজন এখানে চাল ডাল এখানে দিয়ে যায়। আর দেখো তোমাদের সামনে শেয়ার করছি কি ছোট্ট একটা কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি। দেখো এই বিগ্রহটা কি দারুণ দেখতে। এরপর তোমাদের মন্দিরের ভেতরের অংশে নিয়ে গেলাম। দেখো প্রচুর লোকজন এসছে। আর ঠাকুরকে দেখো, ওরে বাপরে কত মালা পড়েছে। দেখো মানে তুলসী মালাতে তো পুরো ভরে গেছে, এত সুন্দর ঠাকুরকে লাগছে দেখতে। আর প্রচুর মানুষের সমাগম হয়েছে। প্রচুর মানুষ বিকেলবেলা থেকে শুরু করে সারাক্ষণ ধরেই আসে পুজো দিতে। আর নিচে দেখো রাধা মাধব রয়েছে। খুব সুন্দর কিন্তু এখানকার পরিবেশ। প্রচুর মানুষ এসে নিজে কিন্তু এসে পুজো দিতে পারবে। আর দেখো এত সুন্দর কাছ থেকে তোমরা ঠাকুরকে দেখতে পাবে। মন্দিরে গেলেও এত কাছে পাবে না, কিন্তু এই উল্টো রথ উপলক্ষে যখন এই মাসির বাড়িতে ঠাকুর আসে, ঠাকুরকে এত কাছ থেকে দেখা যায় যে মনটা পুরো ভরে যায়। দেখো এখন কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে কিন্তু প্রচুর লোকজন কিন্তু এসে গেছে, সবাই কিন্তু পুজো দিতে আসতো। তাহলে যারা এখন অবধি আসেনি তারা কিন্তু উল্টো রথের দিন অবভিয়াসলি কিন্তু তারা এসো। আর দেখো প্রচুর কিন্তু লোকজন এসছে। আর দেখো এখানে যখন আসবে এই মাসির বাড়িতে, যখন এই রথের এই 7-8 দিন যখন ঠাকুর থাকে, এত মন প্রাণ ভরে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করা যায় যে তোমার মন একেবারে ভরে উঠবে। নিজের মন্দিরে যখন ঠাকুর থাকে তখন কিন্তু ঠাকুরকে ছোঁয়া যায় না। যখন এইখানে চলে আসে একটু শুদ্ধ বস্ত্রে তোমরা আসার চেষ্টা করো। এত সুন্দর মনোবাসনা পূর্ণ করে তুমি যখন পুজো দেবে, তোমার একদম কি বলবো দুর্দান্ত লাগবে। আর ঠাকুরের প্রসাদ দেখো, এত ফল কিন্তু ঠাকুরের একদিনই হয়। আর দেখো এখানে কিন্তু কি সুন্দর ধূপবাতি কিন্তু রেখে পুজো দিতে পারবে। আর এত সুন্দর মনটা পুরো ভরে যায়। যাকে অনেকক্ষণ এখানে সময় কাটালাম। দেখো এখন কিন্তু মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তোমাদের সাথে এরপর শেয়ার করব মাসির বাড়ির পর হচ্ছে রথের মেলাতে। আর সেখানে গিয়ে দেখতে পাবো যে কি ইভেন্ট এবারে কিন্তু রয়েছে আর কি খাবার দাবার ওখানে বসেছে। আজকে তো খাওয়ার জন্যই তো বেরিয়ে পড়েছি, তাহলে বুঝতেই পারছো। তাহলে চলো ভিডিওটা নিয়ে এগোই। আর দেখো এখন কিন্তু আমরা সামনে চলে এসেছি, একেবারে দূরেই দেখতে পাচ্ছ এই যে মাহেশের গেটটা রয়েছে। আর তার পাশেই দেখো এত সুন্দর একটা নাগরদোলা কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে রথের মেলা কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি। প্রচুর রকমের কিন্তু জিনিসপত্র বেরোতে শুরু করে দিয়েছে। দেখো এখানে ঝুড়ি থেকে শুরু করে কত রকমের জিনিসপত্র দেখো এখানে রয়েছে। দেখো প্রচুর পরিমাণে খাবার দাবার। দেখো এখানে কিন্তু ফুচকার স্টল, দেখো প্রচুর রকমের কিন্তু ফুচকা বিক্রি হচ্ছে কিন্তু এখানে। এছাড়াও দেখো এত কিছু মশলাদার দোকান কিন্তু রয়েছে। শৃঙ্খলভাবে মেলা পরিচালনা করতে মেলার প্রবেশদ্বারের কাছে গাড়ি দাঁড় করাবেন না।
এরপর দেখো যে দোকানের সামনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফায়ারবল পিৎজা, বাট আমি কোনো দিন এইরকম পিৎজার নামও শুনিনি। আমি নর্মাল ডমিনোজ এইগুলোরই নাম শুনেছি, কিন্তু এইখানে দেখলাম ফায়ারবল পিৎজা রয়েছে। আর ঠাকুরের দেখো কি সুন্দর পেতলের জিনিসপত্র, বাচ্চাদের খেলনাপাতি কিনে। দিদি এগুলোর দাম কত আছে গো? আচ্ছা, সামনে এগুলো 120 আর এগুলো 200। আর দেখো এখন তোমাদের সামনে যে দোকানটার সামনে নিয়ে এসেছি সেই দোকানে ঠাকুরের দুর্দান্ত রকমের সব কিছু অঙ্গরাগ করার জিনিসপত্র পাওয়া যাবে। কত দাম আছে গো ওই যেটা রয়েছে আপাতত? এটা রেডি করে 3,500 টাকা। আচ্ছা, রেডি করে 3,500। আর তোমার কোলে যেটা রয়েছে সেটা কিরকম? এটা দেখো 6.5 কিলো ওজন আছে। আচ্ছা, 6.5 কিলো। তোমার এই দাম কত পড়বে? সব পুরো রেডি করে 15,000। আচ্ছা, রেডি করে 15,000। একদম উপরে একটা আছে 10 নম্বরে, রেডি থাকবে হাতে কানে গলায় সব কিছু দিয়ে। এটার দাম কত আসবে? ওটা 4,500। 4,500 সব দিয়ে রেডি থাকবে। মানে তোমার দোকানে এখানে সব কিছুই পাওয়া যাবে নাকি? একদম সব আছে। মানে এখানে কি এই রথের 1 মাসের জন্যই তোমাদের এখানে এটা থাকছে নাকি? একদম টোটাল ঠাকুর সাজানো চন্দন। হ্যাঁ, একেবারে সামনে তো দেখতে পেলাম। চুড়ি, কানের দুল, একদম মানে ঠাকুরের অঙ্গরাগের সব জিনিসই কিন্তু তোমার এখানে পেয়ে যাবে। আচ্ছা, অঙ্গরাগও তোমরা এখান থেকে করে দেবে, ঠিক আছে। কি কি আইটেম আছে ওখানে? আর মেলা গেলে কিন্তু ছোট বয়সে কিন্তু এটা প্রচুর খেতাম, এরকম হাওয়াই মিঠাই দুর্দান্ত লাগে, মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে যায়। তারপর দেখো এত সুন্দর গুড় কাঠি, মানে সাদা গুড় কাঠি রয়েছে, এরকম লাল লাল গুড় কাঠি রয়েছে, এরকম গজা রয়েছে, গরম গরম জিলিপি রয়েছে। ওরে বাবারে, মানে বিশাল রকমের পেট ভরা খাবার। এই দেখো ফুচকার কত রকমের ফ্লেভার পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারছো, চকলেট, দই, জেলি, মিষ্টি ফুচকা, নর্মাল ফুচকা, আর লাস্টে আমি একটা নতুন বের করে দেবো এখানে হজম ফুচকা। আর দেখো এটা হচ্ছে প্রথম দরজা, আমার প্রথম গেট। প্রচুর কিন্তু লোকজন, সামনে থেকে দেখেই বুঝতে পারছো। আর এখন আমি ঢুকে পড়লাম, চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে কি কি জিনিস রয়েছে। মানে মেলাটা যে 1 মাস থাকছে, মেয়েদের জন্য এখানে পুরো পারফেক্ট জায়গা। দেখো কানের দুল থেকে শুরু করে, মানে এই রকম দোকানে মেয়েদেরকে যদি একবার ঢুকিয়ে দাও, মোটামুটি ছাড়া 1 ঘন্টা হয়ে যাবে। আরে চুলফুল কাকে দেখে ঠিক করছিস? তোর কেউই নেই এখানে, এমন করছিস। কি রে, ঠাকুরের জিনিস নিয়ে কি করবি? এখন তো ঠাকুরের নাম গান করার বয়স নেই, ঠিক আছে? চ সামনের দিকে এগোতে থাক, সামনের দিকে এগো, ঠাকুরের জিনিসপত্র দেখিস না। ওরিয়ে বাপরে, দেখো তোমাদেরকে সাথে করে নিয়ে চলে এলাম ফুলের বাগান কাকে বলে। দেখো রকমারি ফুল, ওরিয়ে বাপরে, মানে লাল, নীল, হলুদ, সবুজ, আর কোনো কালার বোধ এখানে বাকি নেই। আর দেখো মনে হচ্ছে ওপর থেকে পুরো ফুলের ঝর্ণা পড়ছে। তারপরের দোকানে চলে এলাম, দেখো এখানে কাঁচের এরকম কি সুন্দর সুন্দর কত রকমের বাটি পাওয়া যাচ্ছে। এছাড়া মানে কত রকমের, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে এরকম একটা ব্যবস্থা। আর সবই কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যে। বাচ্চাদের জন্য এখানে প্রচুর প্রচুর রকমের ইভেন্ট আছে, ছোট ছোট এরকম কত গাড়ি রয়েছে। দেখো এটা দেখার সঙ্গে সঙ্গে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কিন্তু পকেটে একটু পয়সা নেই। আর এটা এখন কিন্তু ভাড়া হয়ে গেছে 50 টাকা। আর দেখো এখানে একটা বেনারসি পানমহলের দোকান খুলে ফেলেছে। দেখো এত সুন্দর কিন্তু ব্যানার ফ্যানার লাগিয়ে কত রকমের কিন্তু মশলা রয়েছে, দেখো এত রকমের মশলাও। আর এখানে দেখো কিছু পান কিন্তু বানানোও রয়েছে। দেখো এরপর হচ্ছে মা নাচিন্দার রেস্টুরেন্টের কাছে এসে গেছি। দেখো হরেক রকমের খাবার কিন্তু রয়েছে এখানে। দেখো কি বড় বড় সাইজের রাজকচুরি কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ কত লোক এখানে কিন্তু বসে খেতে পারবে, তার অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে ফেলেছে। আর মানে রান্নাবান্না দেখো, এত কিছু রান্নাবান্না এখান থেকে পেয়ে যাবে, মানে খাবারের খনি যাকে বলে। আর তারপর দেখ এখানে দই লস্যির মকটেলের কাউন্টার খুলেছে, মানে পুরো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো কিন্তু সাজিয়েছে। কত রকমের আইটেম কিন্তু এখানে আছে, স্ট্রবেরি, ম্যাঙ্গো, ব্ল্যাক কারেন্ট, ওরে বাপরে। আর কত রকমের কিন্তু ফ্লেভার কিন্তু এখানে রয়েছে। দেখো এত রকমের কিন্তু আইটেম কিন্তু এখানে রয়েছে। দেখো সবকটা কিন্তু আবার বানানো রয়েছে।
দেখো সামনে এখন চলে এসেছি স্মোক বিস্কুট খেতে, মানে এখানে দেখো মাত্র 20 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে চলে এটা একটু প্রথমে আগে ট্রাই করব। এখানে রয়েছে 20 টাকা করে। যারা এখন অবধি মেলায় গেছো তারা আমাকে কমেন্ট করে জানিও কারা কারা এই বিস্কুটটা ট্রাই করেছো। বিস্কুট আমার খাওয়া হয়ে গেছে, খাবার হজম হয়ে গেছে। আমি আর দাদাকে আর টাকা পয়সা দিচ্ছি না। দাদা আসছে। আর দেখো এটা হচ্ছে টোরা টোরা, মানে দেখো মানে কি লেভেলের ঘোরাচ্ছে, দেখো শুধু কি লেভেলের ঘুরিয়ে দিচ্ছে। ওরে বাপরে কি অবস্থা দেখো, কি অবস্থা দেখো, মানে এপাশ ওপাশ, মানে ভেতরে যা খাবার ছিল মোটামুটি হজম হয়ে যাবে, মোটামুটি হজম হয়ে যাবে। আর এটা হচ্ছে বিশাল বড় কিন্তু এটা নাগরদোলা, মানে যে টপে উঠবে তার মোটামুটি একদম মাথা তো শেষ। আর এত রকমের কালারিং লাইট, মানে সব কিছু তো মাথা শেষ হয়ে যাবে। কারা কারা এগুলো উঠতে ভয় পাও তারাও কমেন্ট করে জানিও, কারা কারা উঠতে ভালোবাসো এটাও কমেন্ট করে জানিও। আর পাশের তো এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এত জোরে ঘোরাবে মোটামুটি পেটটা মনে হবে মিক্সার গ্রাইন্ডার। এরপর দেখো একটা চাটওয়ালা দোকানের সামনে চলে এসেছি, দেখো কত রকমের চাট পাওয়া যাচ্ছে। ওরে বাপরে, মানে ঘুগনি চাট থেকে টিকিয়া, মানে ভাবো সিঙ্গাড়াকে টিকিয়াও বানিয়ে দিয়েছে, তারপর দই বাটাটা পুরি, মানে কত রকমের রান্না বান্না থেকে শুরু করে সব এসে পেট ফেট ব্যথা ভর্তি হয়ে যাবে। কেউ উঠবে নাকি? উঠবে এটাতে? উঠেছে তো। তুমি উঠবে কি সেটা আগে বলো, কেন কি এসে গেল? মিক্সার গ্রাইন্ডার। দেখো মেলায় গেছি, যেই হোক না কেন ফুচকা প্রেমী কিন্তু সবাই। আর এই ফুচকা খাওয়ার জন্য যতই ওজন বেড়ে যাক না কেন আমি কিন্তু ফুচকা খাবোই। মেলা যাওয়া মানে কিন্তু ফুচকা একটা আলাদা ভালোবাসা এনে দেয়। কারা কারা মেলায় গিয়ে ফুচকা খাওয়া আমাকে কমেন্ট করে জানিও তো। আর দেখো যারা আমাকে গিয়ে বলো যে আমি এত এত খাই, আমি একদম বেশি কিন্তু খাই না। দেখো আমি কিন্তু এদেরকে নিয়ে গেছি, এদেরকেও ধরে ধরে খাইয়ে দিয়েছি। আর দেখো এই নাগরদোলার সামনেই কিন্তু রয়েছে এই ফুচকা দাদার দোকান, অসাধারণ কিন্তু বানিয়েছে। মোটামুটি ঝালকে আমার জিভে এখনও জল লেগে যাচ্ছে, দুর্দান্ত বানিয়েছে কিন্তু। আর ভিড়টা দেখো যথেষ্ট বেশি রকমের কিন্তু ভিড় আছে, তার মানে বুঝতেই পারছো দাদা কিন্তু দুর্দান্ত বানায়। কারা কারা এরকম কুঁচানো আইসক্রিম খেতে ভালোবাসো আমি জানি না এর ভালো নামটা কি, বাট আমার বেশ ভালো লাগে। এই ওপরে একটা ক্ষীরমালাই দেওয়া হয়, তারপর হচ্ছে দেখো কী সুন্দর এখানে একটা অরেঞ্জ কালার দেওয়া হলো, গ্রিন কালার দেওয়া হলো। আর তারপর দেখো এটা কী সুন্দরভাবে ছুরির সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে কাটানো হবে। এইগুলোর হচ্ছে এক প্লেটের দাম 30 টাকা করে। আমার খুব একটা আজকে খেতে ভালো লাগছিলো না, তাই আমি এটা আজকে খেলাম না। আর দোকানটা কিন্তু এই যেখানে মেলা হচ্ছে তার সামনে কিন্তু কুলফি মালাইয়ের দোকান। আর দেখো তারপরে এখানে এসে গেছি, আর এখানে হচ্ছে দেখো লাপালাপি করতে হবে বাচ্চাদের, আমার জিনিস নয়। দাম হচ্ছে 60 টাকা করে, ভাবো। বুঝতেই পারছো এই বয়সটাকে কিন্তু প্রচণ্ড রকমের মিস করি, কিন্তু এই বয়সে আমাকে আর এখানে তুলবে না। আর দেখো তারপর এখান থেকে হচ্ছে গুলি ফেলতে হবে, আর গুলি ফেলার জন্য কত রকমের পুরস্কার কিন্তু রয়েছে। কিন্তু আমি লাইফে 2-3 বার খেলেছি, বুঝতে পেরে গেছি আমার দ্বারা এইসব মাথায় এইসব লাকি ড্র আসবেও না। আর দেখো কত কিছু রয়েছে কিন্তু এখানটাতে। এরপর দেখো যে দোকানটার সামনে নিয়ে এসেছি সেখানে দেখো হরেক রকমের কিন্তু আচার রয়েছে, কত রকমের আচার দেখো। আর প্রত্যেকটা মানে এখানে যা গন্ধ বেরোচ্ছে পুরো, এই দেখো এটা হচ্ছে, এটা বুঝতে পেরে গেছে এটা রসুনের, এটা হচ্ছে দেখো বড় বড় কাঁচা লঙ্কা। আর বাকিগুলোর আমি এখনও অবধি নাম ফাম জানি না। আর এরকম আমপাচক গুলিগুলো তো জাস্ট অসাধারণ লাগে, মানে এইরকমগুলো দুপুরবেলা ভাত খাওয়ার পর কিন্তু দুর্দান্ত লাগে। শুধু দেখো এখানে আচার নয়, এখানে কিন্তু রয়েছে এরকম আমপাচক গুলি থেকে শুরু করে এটা হচ্ছে দেখো সাবুর পাঁপড়, মানে বুঝতে পারছো কত রকমের জিনিস, কত রকমের পাঁপড়ের স্টাইল দেখো এখানে কিন্তু রয়েছে। এরপর তোমাদেরকে সাথে করে নিয়ে এলাম একটা ছবির দোকানে, মানে জাস্ট সব কটা ছবি কোনটা ছেড়ে কোনটা দেখবে, সব কটাতেই একেবারে চোখ আটকে যাবে। এটা কত দাম আছে? 950। দেখো চলে এসেছি এখন একটা খেলনার দোকানে, আর এত সুন্দর কম দামি দামি এখানে খেলনাগুলো রয়েছে, মানে ভাবো এত বড় সাইজের একটা বাস মাত্র 60 টাকাতে, ভাবতে পারছো। তারপর এখানে যত রকমের কিন্তু খেলনাগুলো আছে
সব কিন্তু 60 টাকা করে। আমি কিন্তু এখান থেকে দুখানা খেলনা নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব কাকে আমি এই খেলনাটা দিলাম। দেখে ভাবছি কি এগুলো, ওটা কি? ও এখন ওকে ঘুরে উঠতে পারে, ও উন্নতি দেখাচ্ছে, ভাবছে দাদা আমাকে বসিয়ে দিল। মেলা ঘুরতে ঘুরতে মোটামুটি বুঝতে পেরে গেলাম বাচ্চাদের জন্য এই একটা জিনিসের দাম কম, মাত্র বেবি ট্যাক্সিটা মাত্র 30 টাকা। বাইরে বেরোতেই বুঝতে পেরে গেলাম গরম গরম বাদাম ভাজা হচ্ছে, আর যেটা কিন্তু মেলায় আসলে কিন্তু অনেকেই খায় এটা। দেখো বিশাল রকমের কিন্তু ভিড়, আর এই মুহূর্তে প্রায় রাত 10টা মতো বাজে, আর দেখো দোকান কিন্তু বন্ধ হয়নি, কিন্তু প্রচুর মানুষের ঢল, মানে এত টোটো দাঁড়িয়ে আছে, আর এদিকেও খাবার আর ওদিকেও রয়েছে দেখো খাবার, মানে খাবারের পর খাবার, মানে আসলে মোটামুটি সারা সন্ধ্যেবেলাতে কিন্তু পেটটা কিন্তু যথেষ্ট রকমভাবে ভরে যাবে। আর দেখো একেবারে কিন্তু এই যে রয়েছে মেলা, আর মেলার ঠিক দেখো গেটের সামনেই কিন্তু রয়েছে আর এই মাওয়া আইসক্রিমটা, আর আমি এখন এই ফালুদাটা খাওয়ার জন্য দোকানে ঢুকছি। আচ্ছা দাদা, তোমার কাছে কি কি ফ্লেভারের আছে গো? কেসার, ম্যাঙ্গো, স্ট্রবেরি, বাটারস্কচ, রোজ, চকলেট। আচ্ছা, কোনটা কীরকম দামে আছে বলো? 70 আছে আর 40 আছে। 70 আর 40, আচ্ছা। আর দেখো আমি এখন এটা চকলেট ফালুদা নিচ্ছি, আর দাদা কিন্তু এখানে বানাতে শুরু করে দিয়েছে, কত রকমের মিক্সচার কিন্তু এখানে দিচ্ছে। এটা কি চিয়া সিড নাকি গো? এটা চিয়া সিড চলে এসছে, আর তারপর দেখো এখান থেকে চকলেট সিরাপ দেওয়া হচ্ছে। ও মানে ভর্তি একেবারে চকলেট সিরাপ রয়েছে। এরপর দেখো এতগুলো দরজা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে চিচিং ফাঁক করে বেরিয়ে পড়ছে। ওরে বাপরে, ঘন ঘন জিনিস। দেখো এটা প্রায় রেডি হয়ে গেছে। ওরে বাপরে, এখনো দেখো কিন্তু শেষ হয়নি, এর পরেও কিন্তু আবার আইসক্রিম না কিছু একটা চলে যাচ্ছে। ওরে বাপরে, আবার একটা আইসক্রিম চলে গেল। ও দেখতে কিন্তু জাস্ট ডিলিশিয়াস দেখতে হয়েছে। ওপর থেকে আবার কত রকমের কালারিং জিনিস চলে গেল। কি কি দিচ্ছ গো এটা ওপরটা? কাজু কিশমিশ চেরি। দেখো রেডি হয়ে গেল আমার এই চকলেট ফালুদা। দেখো আমি এখন এবারে এই চকলেট ফালুদাটা খাবো, মানে একেবারে ভর্তি জিনিস কিন্তু রয়েছে। প্রথমে একটু চুমুক দিয়ে দিলাম, অসাধারণ। এর ওপরে দেখো একটা আইসক্রিমও রয়েছে। মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। মেলা ঘোরা প্রায় শেষ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, কত কিছু বসেছে। তাই যারা এখনো অবধি আসনি, 1 মাস ধরে কিন্তু এই মেলাটা চলবে। প্রায় ধরো 7 তারিখে এখানে সোজারাত হয়েছে, তো পরের মাসের 7ই আগস্ট অবধি কিন্তু এই মেলা চলবে। তাই যারা এখনও অবধি আসনি তারা উল্টো রথে অবভিয়াসলি এসো, আর তারা কারো যদি উল্টো রথেও না আসতে পারো, কারণ এখানে প্রচণ্ড রকমের ভিড় হয়, কারণ বুঝতেই পারছো মাহেশের রথ মানে কিন্তু বিশাল রকমের অনেক লোকজন কিন্তু আসে। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি খাবার খেলে তোমরাও কিন্তু ভিডিওটা দেখার পর আমাকে কিন্তু জানিও। আর আজকে এই পর্যন্তই থাকছে ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটা।